সবথেকে কম খরচে এবং কম যত্নে রাখা যাবে এমন সুন্দর একটি প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম তৈরি করে দেখাবো আজকে। আমি লক্ষ্য করে দেখেছি আমার ভিডিও যারা দেখেন তাদের বেশিরভাগ মানুষই চাকরিজীবী এবং স্টুডেন্ট। তাই আমি এমনভাবে অ্যাকুয়ারিয়ামটি বানাবো যাতে যে কোনো জায়গায় সহজে অ্যাকুয়ারিয়ামটি রাখতে পারেন। অ্যাকুয়ারিয়ামটিতে তেমন একটা যত্ন করতে না হয়, খরচ এত কম হবে যে কেউ চাইলে যখন খুশি অ্যাকুয়ারিয়ামটি বানিয়ে ফেলতে পারবেন। অ্যাকুয়ারিয়ামটি দেখতে সুন্দর হতে হবে। আরেকটা কথা, ভিডিওটা যদি একবারে শেষ পর্যন্ত দেখেন তাহলে আর কখনো ইউটিউবে গিয়ে সার্চ দিতে হবে না প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম কিভাবে বানাবো, কারণ এই একটা ভিডিওতেই সবকিছু ধাপে ধাপে বুঝিয়ে দিব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটার দাম আমার কাছ থেকে 70 টাকা নিয়েছে, সাথে একটা ঢাকনাও নিয়েছি। এটা নেওয়া জরুরি কিছু না, আপনার যদি প্রয়োজন হয় তাহলে নিবেন। এটা একটা 5 ইঞ্চি কিউব ট্যাঙ্ক। 5 ইঞ্চি মানে সব দিক থেকেই ট্যাঙ্কের সাইজ 5 ইঞ্চি। আপনাদেরকে ট্যাঙ্কের সাইজ মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন 5 ইঞ্চি আছে, এদিকেও সেম 5 ইঞ্চি আছে। এখন ট্যাঙ্ক বানানো শুরু করব। প্রথমে আমি গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি। গার্ডেন সয়েল ভালোভাবে পরিষ্কার করে ডোয়ের মতো বানিয়ে নিয়েছি। এটা হলো স্লেটি স্যান্ড, এটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু লোটেক প্ল্যান্ট আছে। প্ল্যান্টগুলোর নাম এবং কোথা থেকে প্ল্যান্টগুলো সংগ্রহ করেছি তা ভিডিও শেষের দিকে বলে দিব। প্রথমে অ্যাকুয়ারিয়ামের চারপাশে স্লেটি স্যান্ড দিয়ে দিব। এভাবে যদি না দেন ট্যাঙ্কের পাশে মাটি দেখা যাবে, যা দেখতে একদমই ভালো লাগবে না। ভালোভাবে চেপে অ্যাকুয়ারিয়ামের পাশে শক্তভাবে লাগিয়ে দিতে হবে। এবার ট্যাঙ্কের মাঝখানে মাটির ডোটা দিয়ে দিব। আস্তে আস্তে চাপ দিতে হবে যাতে ট্যাঙ্কের সাথে মাটি ভালোভাবে সেট হয়ে যায়। মাটি ভালোভাবে সেট হয়ে গেলে এর উপরে আরও কিছুটা স্লেটি স্যান্ড দিয়ে দিব। স্যান্ড ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে কোথাও যাতে উঁচু নিচু না থাকে। এই বগুড আমি পাশের পুকুর থেকে নিয়ে এসেছি। এর সাথে কিছুটা জাবা মস লাগিয়ে নিয়েছি। আপনারা বিভিন্ন জায়গায় বসিয়ে দেখে নেবেন কোথায় বেশি ভালো লাগছে। আমার মনে হচ্ছে এখানে বেশি ভালো লাগবে। বগুড পানির উপরে ভেসে থাকে, তাই চেপে বালুর ভিতর আটকে দিব। এবার প্ল্যান্ট অ্যাড করার পালা। প্ল্যান্টগুলো আলতো হাতে বসাতে হবে। চেষ্টা করবেন টুইজার দিয়ে বসাতে। খেয়াল রাখবেন যাতে প্ল্যান্টগুলো ভেঙে না যায়। দেখতে মোটামুটি ভালোই লাগছে। যখন পরিষ্কার করে পানি অ্যাড করব তখন আরো বেশি ভালো লাগবে। পানি অ্যাড করে নিয়েছি। কমেন্টে জানাবেন অ্যাকুয়ারিয়ামটা দেখতে কেমন লাগছে। পানি কিছুটা ঘোলা দেখাচ্ছে, কিছুক্ষণ রেখে দিলে পানি একদম ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকুয়ারিয়ামের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো লাইট। আমার অ্যাকুয়ারিয়াম যেহেতু জানালার পাশে রাখবো তাই লাইট না হলেও চলবে। তবে অনেকে আছে যাদের অ্যাকুয়ারিয়ামের লাইটের প্রয়োজন হবে, তারা চাইলে কিনে নিতে পারেন, অথবা যদি বানাতে চান কিভাবে বানাতে পারবেন দেখিয়ে দিচ্ছি। আর যাদের লাইটের প্রয়োজন নাই তারা চাইলে লাইট বানানোর এই অংশটা স্কিপ করতে পারেন। কলমের ক্লিপ নিয়ে নিয়েছি, এটা দিয়ে লাইট বানাবো। ক্লিপের মাঝখানের অংশ আগে থেকেই ছোট একটা ফুটো করে নিয়েছি। এটার ভিতর থেকে 2টা তার ঢুকিয়ে নিব। পরবর্তীতে এর মাধ্যমে এলইডিতে পাওয়ার দিব। তারের এক পাশে টাইপ বি চার্জিং পোর্ট সোল্ডার করে নিব। এলইডিতে হিট সিঙ্ক পেস্ট লাগিয়ে নিব। এবার ক্লিপের সাথে শক্ত করে এলইডি সুতা দিয়ে বেঁধে দিব। আপনারা এখানে সুপারগুলো ব্যবহার করতে পারেন। তারের অপর প্রান্ত এলইডির সাথে সংযোগ করে দিব। আমাদের অ্যাকুয়ারিয়ামের জন্য এলইডি বানানো শেষ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, ভিডিওটি পজ করে দেখে নেবেন। এবার এটি অ্যাকুয়ারিয়ামে লাগিয়ে দেখাবো কেমন কাজ করছে। এটা কিন্তু অ্যাকুয়ারিয়ামে খুব সুন্দর দেখাচ্ছে, কেউ বুঝতে পারবে না এটা একটা হাতে বানানো লাইট। এলইডিতে মোবাইল চার্জার থেকে পাওয়ার দিয়ে দিচ্ছি। মোবাইল ক্যামেরায় কেমন লাগছে জানি না, তবে সরাসরি দেখতে অনেক সুন্দর লাগছে। কিছু গুরুত্বপূর্ণ কথা যা আপনাদের জানা দরকার। অনেকে কমেন্ট করবেন আমি অ্যাকুয়ারিয়ামটি কোথায় পেয়েছি। এটা একটা অ্যাকুয়ারিয়াম শপ থেকে বানিয়েছি। আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই বানিয়ে দিয়েছে, সাথে একটা ঢাকনাও নিয়েছি। আপনাদের ঢাকনা প্রয়োজন হলে নিতে পারেন। এটা ওল্ড গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে, তাই খরচ এতটা কম পড়েছে।
যদি নিউ গ্লাস দিয়ে বানাতাম তাহলে খরচ অনেকটা বেশি পড়তো, আর ক্রিস্টাল গ্লাস ব্যবহার করলে তো আরও বেশি পড়তো। এই ট্যাঙ্কটার জন্য আমার থেকে 70 টাকা নিয়েছে। আমি 5 ইঞ্চি ট্যাঙ্ক বানিয়েছি। আপনারা চাইলে এই সাইজের ট্যাঙ্ক বানাতে পারেন, তবে এর কম হলে সমস্যা। চেষ্টা করবেন একটু বড় ট্যাঙ্ক বানানোর জন্য। আমি এখানে গার্ডেন সয়েল ব্যবহার করেছি। এটি আমার বাসার পাশ থেকে সংগ্রহ করেছি, তাই এর জন্য আমাকে কোনো খরচ করতে হয়নি। আপনারা সাধারণ গার্ডেন থেকে এ ধরনের সয়েল পেয়ে যাবেন। তাছাড়া দেখলাম দারাসহ বিভিন্ন অনলাইন ওয়েবসাইটেও গার্ডেন সয়েল বিক্রি করছে, যার মূল্য 50 থেকে 100 টাকার মধ্যে। তবে যদি অ্যাকোয়া সয়েল ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো। কনস্ট্রাকশন সাইট থেকে স্যান্ড এবং পাথর সংগ্রহ করেছি। আপনারা আশেপাশে খুঁজে দেখলে হয়তো পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের পছন্দ অনুযায়ী হোয়াইট স্যান্ড এবং ব্ল্যাক স্যান্ড অ্যাকোয়ারিয়াম শপ থেকে কিনতে পারবেন। আমি অ্যাকোয়ারিয়ামে যে বগুড ব্যবহার করেছি তা পুকুর থেকে সংগ্রহ করেছি। বগুডের সাথে কিছুটা জাবা মস লাগিয়ে নিয়েছি। বগুড আমার কাছে পার্সোনালি ভালো লাগে, অ্যাকোয়ারিয়ামে ক্লাসিক একটা ভাইব দেয়। আমি কিছুদিন আগে একটা ব্রিডার ভাইয়ের কাছে যাই মাছ কিনতে। সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল ফ্যান্সি গাপ্পি কেনা, কিন্তু ওখানে গিয়ে কিছু প্লান্ট আমার খুব ভালো লাগে। আমি 30 টাকার প্লান্ট কিনি। ওই প্লান্টগুলোর কিছুটা আমি এই অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করি। ও আপনাদেরকে তো প্ল্যানগুলোর নামই বলা হয়নি। মোট 6 ধরনের প্ল্যান্ট তার কাছ থেকে নিয়েছিলাম: ডেন্সা, ডিফর্মিস, জাবামস, হর্নট, কোকম্বা এবং মিক্রা। মিক্রে নিয়েছিলাম কার্পেটিং করার জন্য। কার্পেটিং হবে কিনা জানি না। এই ধরনের অ্যাকোয়ারিয়ামে বেটা মাছ রেখে যেটা বুঝতে পারলাম, এ তো ছোট অ্যাকোয়ারিয়ামে বেটা মাছের জন্য কিছুটা কষ্টকর। বেটা মাছের জন্য কমপক্ষে 7 ইঞ্চি কিউব অ্যাকোয়ারিয়াম প্রয়োজন। আপনি চাইলে 2 থেকে 3টে গাপ্পি অথবা 2টা টেট্টা অথবা 2টা মলি এই সাইজের অ্যাকোয়ারিয়ামে খুব সহজে রাখতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিই, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মাছ 2টা অথবা 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি মাছ 3টে রাখতে পারবেন। আমি এখানে হাতে বানানো লাইট ব্যবহার করেছি। আপনারাও চাইলে বানাতে পারবেন, সেক্ষেত্রে 20 টাকা খরচ হবে। তাছাড়া যদি বানাতে না পারেন কিনেও ব্যবহার করতে পারবেন। এই সাইজের অ্যাকোয়ারিয়ামের জন্য 2 থেকে 3 ওয়াটের লাইট যথেষ্ট। এই ধরনের অ্যাকোয়ারিয়ামে সাধারণত ফিল্টার বসানো সম্ভব হয় না, তাই যতটা সম্ভব পরিষ্কার রাখতে হবে। প্রতি 7 দিনে একবার 50% পানি চেঞ্জ করতে হবে। খাবারের বিষয়ে মনোযোগী হতে হবে। অতিরিক্ত খাবার দেওয়া যাবে না, তাহলে ট্যাঙ্ক খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে। পানির উপরে ভেসে থাকে এবং পানিতে কোনো ধরনের কালার না ছাড়ে এমন ধরনের প্যালেট ব্যবহার করতে হবে। আর এটা যেহেতু প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম, তাই খেয়াল রাখতে হবে পানি যাতে অতিরিক্ত গরম না হয়ে থাকে। পড়ার টেবিলে এমন একটা অ্যাকোয়ারিয়াম থাকলে মন্দ হয় না। এই চিন্তা আমার মতো আপনাদের মনেও হয়তো এসেছে। আপনি চাইলে আপনার পকেট মানির কিছুটা অংশ খরচ করে এই ধরনের অ্যাকোয়ারিয়াম খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। কেমন লাগলো আজকের ভিডিওটা? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স তো আছেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সাধারণত গরমে মাছ ও গাছের অনেক ক্ষতি হয়ে থাকে। আপনি যদি আপনার মাছ ও গাছকে সুস্থ রাখতে চান, এই ভিডিওটা দেখে আসুন।